আসসালামু আলাইকুম গাইস আজকে আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি। নতুন একটা নোটের বিষয়ে জানকারি দিতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা বিক্রি করতে চান কি আপনাদের পুরানা কয়েন অথবা নোট, তাহলে স্কিপ না করে আমাদের ভিডিও পুরো দেখেন। আপনারা দেখা টাকার বিষয়ে আগে কিছু শেখার পর আপনারা টাকা বিক্রি করবেন। 100 গ্যারান্টি দিচ্ছি। কয়েন অথবা পুরানো টাকা এগুলো বিক্রি হয়। বিক্রি না হলে আমাদের চ্যানেলের জরিয়াতে আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যেগুলো টাকা আমরা বলবো ওইগুলো টাকা আপনাদের কাছে থাকলে, বিক্রি না হলে টাকাগুলো আমরা আপনাদের কাছ থেকে কিনতে পারি। টাকা আমরা আপনাদের কাছ থেকে কিনবো। তো বন্ধুরা, আজকে একটা 500 টাকা নোটের জানকারি দিতে যাচ্ছি। 500 টাকার নোট কিন্তু আজকে ডেটে নাই, বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হলেও 500 টাকার নোট কিন্তু কিছু টাকা রয়েছিল যেগুলো সরকারের বন্ধ হওয়ার আগে আমাদের কাছে থেকে টাকাগুলো নাই হয়ে গেছিলো। সেই টাকাগুলো কিন্তু আজকে ডেটে অনেক দামি বিক্রি হয়। 500 টাকা 1000 টাকার নোট কিন্তু আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হলেও এগুলো আমাদের কিছু টাকা রয়েছে আজকের ডেটে যেগুলো ভালো দামে বিক্রি হয়। তো বন্ধুরা, দেরি না করে আমি ডাইরেক্ট আসছি টাকাতে। আপনারা এই একটা 500 টাকার নোট আমার হাতে দেখতে পাচ্ছেন। গান্ধী সিরিজ টাকা, এটা গান্ধী সিরিজ। যত টাকা আমাদের গান্ধীর ফটো রয়েছে, তো মহাত্মা গান্ধীজির ফটো যে টাকা দেওয়া রয়েছে ওই টাকার নাম কিন্তু গান্ধী সিরিজ বলা হয়, গান্ধী সিরিজ টাকা বলা হয়। তো বন্ধুরা, এই 500 টাকার নোটটা আপনারা দেখে কিছু কি মনে হলো আপনাদের? এগুলো কিন্তু পুরানা টাকা। এই বর্তমান মোদী সরকারের দ্বারাই যে টাকাগুলো বন্ধ করে দিয়েছিল ওই টাকাগুলো কিন্তু এটা ছিল না, এটা অন্য 500 টাকা নোট ছিল। এর যেটা পাশে বানানো হয়েছিল ওই টাকাগুলো মোদী সরকার বন্ধ করে দিয়েছে, 1000 টাকা বা 500 টাকা। কিন্তু এই টাকাটা কিন্তু আমাদের কোনো গভর্নমেন্টে বন্ধ করছিল না। এই টাকাটা আগে থেকেই আপনাদের কম হয়ে গেছিলো, আর বানানো একটু কম ছিল, সেই জন্যই এখন এই টাকাগুলো পাওয়া যায় না। তো বন্ধুরা, 500 টাকা নোট বিক্রি হয়, কিন্তু এগুলো বিক্রি হয়। 500 টাকা নোট আপনারা বিক্রি করতে চাইলে আপনাদের এগুলো বিক্রি করতে হবে, আর এগুলো টাকা আপনাদের কাছে থাকলে আপনারা বিক্রি করতে পারবেন। আজকে ডেটে এগুলো টাকা ভালো দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমার অনেক ভাইরা কমেন্টে আমাকে বলতে পারে আমার কাছে পুরনো 500 টাকার নোট রয়েছে, এগুলো বিক্রি হবে না, কিন্তু এইটা বিক্রি হবে। এটা আপনার 500 টাকা নোট, ব্ল্যাকটা বলা হয়। এটা ব্ল্যাক টাকা, একটু ব্ল্যাক ব্লু রং দেওয়া রয়েছে। এটা বিক্রি হওয়ার সাইজটা কিন্তু আগের টাকার থেকে একটু বড় ছিল। তো বন্ধুরা, দেরি না করে আমি ডাইরেক্ট পিডিএফ থেকে আপনাদের বুকের মাধ্যমে দেখাবো টাকাগুলোর দাম। সেই জন্যই সাথে থাকুন। কোনো ভাই নতুন জড়িত হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনাদের কাছে যদি টাকাগুলো থাকে আপনারা খারাপ করবেন না। টাকা রাখার কন্ডিশন কিন্তু দাদা এইটা না, এইরকম করে টাকা রাখলে কিন্তু টাকা বিক্রি হয় না। টাকা পারেন এরকম করে সিধা করে যে কোনো বুকে টাকাটা এরকম করে রেখে দেবেন, টাকাটা আপনার সোজা হয়ে যাবে। তো বন্ধুটা, টাকাটা সিধা রাখা লাগবে, একদম সিধা। কিন্তু টাকাটা এরকম ভাঁজ লেগে গেলে কিন্তু 1 ভাঁজ 2 ভাঁজ 4 ভাঁজ হয়ে গেলে কিন্তু টাকার ভ্যালুটা একদম কম হয়ে যায়, টাকার দামটা একদম কম হয়ে যায়। সেই জন্যই টাকা যেরকম রয়েছে এরকমই রাখবেন। যেরকম কি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা পুরান টাকা, আমি পুরানই রেখেছি। একে আমরা না সাফ করছি না কোনো কিছু করছি। এখানে যতগুলো ভাঁজ ভেঙেছে আপনি দেখতে পারবেন, 1, এখানে 2, এখানে 3টা ফোল্ড হয়ে গেছে। 3টা ফোল্ডের কারণে এই টাকাটার দাম কিন্তু একদম লো হয়ে গেছে, একদম কম হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো টাকা যদি আপনাদের কাছে ভালো কন্ডিশনে থাকে, টাকাগুলো অবশ্যই আপনারা একটু আগলে রাখবেন, একটু যত্ন করে রাখবেন। এগুলো টাকা কিন্তু আপনাদের ভালো দামে বিক্রি হয়। আপনারা যদি বিক্রি করতে চান আপনাদের কাছে থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। কার কাছে কয় পিস আছে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সব টাকা বিক্রি করে দিব। তো বন্ধুরা, দেরি না করে এখন আমরা আসছি বুকের মাধ্যমে। আপনারা বুকের মাধ্যমে দেখতে পাবেন এই 500 টাকার নোটটা, ব্ল্যাক নোট। এটা আপনার 1982 থেকে নিয়ে 95 অবধি বানানো হয়েছিল টাকাগুলো। 1982 থেকে নিয়ে 95 তো ছাপানো হয়েছে টাকাগুলো আমাদের দেশে। কিন্তু এটা 95 পরে কিন্তু আর ছাপানো হয়েছিল না। তো বন্ধুরা, 95 পরে কিন্তু আপনি ডাইরেক্ট ওই 500 টাকার নোট যেটা বন্ধ হয়ে গেছে ওইটা ছাপানো হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের ডেট দেখাচ্ছি। সন 1990 থেকে নিয়ে 92 অবধি এগুলো বানানো হয়েছে। আজ তখন প্রথম যেটা দেখাইছি আপনাকে আমি, এটা 1987 সনে বানানো হয়েছিল, একই সনে বানানো হয়েছিল। সাইজটা দেখেন, 167x73 mm ছিল, মানে লম্বা 167 ইঞ্চি ছিল। আর এইটা আপনার যেটা চোরাই বলা হয়, চোরাইকে যে চোড়া বলা হয়, চোড়া দেখেন পাতালে এই টাকাটা ছিল 73 mm, আর লম্বাই ছিল 167 cm। তো দেখতে পারবেন এই টাকাটা, এটা 67 ইঞ্চি বলা হয়। কিন্তু আপনি এই টাকাগুলো দেখবেন ভালো করে, যদি আপনার কাছে থাকে। টাকাটার প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। আপনি দেখেন অ্যানসেট প্লেন অ্যানসেট, মানে আপনি বুঝছেন কী বলা হয় অ্যানসেট। আপনাকে টাকার যেটা এই মাঝে নাম্বারটা দেওয়া হয় এটাকে অ্যানসেট নাম্বার বলা হয়। আর এই 3টা প্রথম যে নাম্বার দেওয়া রয়েছে এটা প্রিপেক্স নাম্বার বলা হয়। তো বন্ধুরা, এটা হলো প্রিপেক্স নাম্বার। এটা বলা হয় যে 3টা নাম্বার আপনার আগে দেওয়া হয়, এটা প্রিপেক্স বলা হয়। আর এনসেট নাম্বার বলা হয়, যেটা এনসেট প্লেন লিখেছে। এনসেট নাম্বারটা আপনার টাকার মাঝামাঝি, যেরকম কি এখানে একটা
গোপনীয় আখর দেওয়া হয়, যেরকম ABCD এর মধ্যে থেকে একটা যে কোনো আখর চয়েস করে এখানে লাগানো হয়, ওটাকে আপনার অ্যানসেট নাম্বার বলা হয়। তো বন্ধুরা এই টাকাগুলোর রেট আজকে ডেটে যেটা রয়েছে, প্রাইসটা দেখবেন আপনার, প্রাইসটা ইউএনসিতে রয়েছে আপনার 2500 টাকা বিক্রি হচ্ছে। কারো কাছে যদি নতুন কর করা টাকা থাকে তাহলে এটা 2500 টাকায় বিক্রি হচ্ছে, 200 এদিক আর অধিক হয়ে যায়। কিন্তু তারপরে আসলে আপনার অন্য সিরিজ, এটাও কিন্তু সেম টাকা না, আপনি দেখতে পারবেন সেম না, দেখতে পারবে কালারে কিন্তু সেম না, একটু ডিফারেন্ট রয়েছে এর মধ্যে, একটু ডিফারেন্ট। আপনি কি দেখতে পারবেন, গান্ধীজির ফটোটা আপনার একটু ছোট করে দেওয়া হয়েছে, আগে এটার থেকে কিন্তু গান্ধীজির ফটো অনেক বড় ছিল, এটাতে একটু ছোট করে দেওয়া হয়েছে। আপনার এখানে 2 টাকা টাকা আমি একসাথে দেখাচ্ছি, তারপরে বুঝবেন। যেরকম কি আপনার টাকা, এটাতে গান্ধীজিটা একটু বড় দেখা যাচ্ছে, এটাতে একটু ছোট দেখা যাচ্ছে, একটু ডিফারেন্ট করে দেওয়া হয়েছিল, টাকাটা সাইজটা একটু ছোট করে দেওয়া হয়েছিল, একটু আপনার টাকাটা নর্মাল সাইজ ছোট করে দেওয়া হয়েছিল। এই টাকাগুলো কিন্তু আপনার বানানোর ডেট ছিল 1990 থেকে নিয়ে 95 অবধি বানানো হয়েছিল। এখানে আপনার 1990 থেকে নিয়ে 92 অবধি এটা বানানো হয়েছে, এটা আপনার 92 থেকে নিয়ে 95 অবধি এই টাকাটা বানানো হয়েছে। 3টা টাকা 3টার সময় কিন্তু বানানো হয়েছে। এগুলো টাকার সময় দেখলে বানানো 3 বছর এটা বানানো হয়েছে, 2 বছরে এটা, 3 বছরে এটা বানানো হয়েছে, আপনার 1 বছরে এটা বানানো হয়েছে। এই জন্য টাকাগুলো একদম কম ছিল, আর কম হওয়ার কারণে টাকাগুলো আজকে আমাদের হাতে নাই, কিন্তু এগুলো কিন্তু বিক্রি হয়। এটা আপনি দেখতে পারেন প্লেন ইনসেট, এটা তো প্লেন রয়েছিল, প্রিফিক্স নাম্বার কিন্তু এটা তো দেওয়া রয়েছিল। তারপরে প্রাইস ইউএনসিতে 2000 টাকা রয়েছে। ইউএনসি মানে বুঝবেন একদম নতুন কর করা, যেরকম ব্যাঙ্ক থেকে টাকা আসে ওরকমই টাকা হয়, ইউএনসিতে 2000 টাকা দেওয়া রয়েছে। তারপর আপনি এটা দেখতে পারবেন, এটাও আপনার যেটা আপনার 92 থেকে নিয়ে 95 বানানো হয়েছিল, এটাও প্রাইসটা ইউএনসিতে 1500 টাকা দেওয়া রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝছেন আমার ভিডিওটা, আপনারা দেখলেন টাকাটা, যে টাকাগুলো 500 টাকা নোট বিক্রি হয় এগুলা বিক্রি হয়। তারপরে আপনার যত নর্মাল সিরিজের টাকা রয়েছে, আপনার এই একটা ব্ল্যাক টাকা দেখেন, এটাও কিন্তু বিক্রি হয় আজকের ডেটে। কিন্তু এরপরে যেগুলো আপনার নর্মাল টাকা বানানো হয়েছিল, যেটা মোদী সরকারের দ্বারাই আপনার বন্ধ করে দেওয়া হয়েছে টাকাটা, তাহলে ওই টাকাটা কিন্তু আপনার আর চলে না, ওই টাকাটা কিন্তু আজকে ডেটে একদম চলে না। এটা ব্ল্যাকটা বা এই যে এগুলো পুরোনো টাকা, এগুলো সব আপনার চলে না, কিন্তু এগুলো আপনারা মনে করতে পারেন যে চলে, কিন্তু এগুলো কিন্তু চলবে না। এগুলো টাকা কোনো ফ্যান্সি নাম্বার হলে চলবে, যেমন টাকা দেখতে পাচ্ছেন, এগুলো টাকা কোনো একটা টাকা চলে না, এগুলো টাকা আপনার অনেক নাম্বার খুঁজতে হয়, নাম্বার খুঁজে আমাদের এখানে বাই করতে হবে। মানুষকে 10-20 টাকা 50 টাকা দাম দিলেও মানুষ বিশ্বাস করে না। তো সেই জন্য বন্ধু এগুলো টাকা আমরা চাইও না, এগুলো বিক্রি হয় না, আমরা চাইও না। আপনাদের কাছে যদি ব্ল্যাক টাকাটা থাকে 500 টাকা নোট, আমি যেটা আপনাকে দেখাচ্ছি, এই টাকাটা থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন, আর যদি বলেন আমি এটাকে আমি সামলিয়ে রাখবো 10 থেকে 5 বছর পরে দেখবেন আপনি এই টাকাটাই 10 থেকে 20,000 অথবা লাখ টাকা অবধি বিক্রি করতে হবে। কেননা টাকার কন্ডিশন যখন কম হয়ে যাবে একদম, তখন এগুলো আপনার লাখ লাখ টাকা কিন্তু বিক্রি হবে। বন্ধুরা টাকার দাম আপনার প্রত্যেক বছর দাম বাড়ে, যেরকম কি আমি আপনার বুকের মাধ্যমে একটা বস্তু বোঝাতে চাই। এ দেখতে পাচ্ছেন এটা 25 থেকে 26 এডিশন, 11 এডিশনস, এটা 12 নম্বর কিতাব। এরপরে কিন্তু আপনার 11টা কিতাব আরও রয়েছে। আপনার প্রতি বছর নতুন করে একটা কিতাব আসে, এরকম ওদের দাম আপনার বাইরেই থাকে। সব বছরই আপনি ভালো ভালো নোটের ভালো ভালো দাম দেখবেন বাইরেই গেছে। যেটা রিয়ের ভ্যারাইটি হয়ে গেছে, যেটা এক্সট্রিমলি রিয়ের, ওটা আপনার ওইটাই রিয়ের থাকবে, কিন্তু খালি দামটা একটু চেঞ্জ হয়ে বাইরে যায়। তো বন্ধুরা আশা করি এই টাকাগুলো রাখলে দাম কোনো দিন ঘাটবো না, কিন্তু দাম ভবিষ্যতে আপনি খালি বাইরেই যাবো। হার বছরই আপনি দেখবেন 500,000 টাকা উপরে বাইরেই আসে। তো টাকার দাম, পুরোনো টাকার দাম কোনো দিন ঘাটে না, এগুলো সব বাইরেই থাকে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। যত পুরোনো টাকা আছে এগুলোর দাম কোনো দিন ঘাটবে না, বাইরেই থাকবে। তো বন্ধুরা আশা করি আজকের জানকারিটা আপনাদের ভালো লাগলো। আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কোনো ভাই নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মধ্যে কয়েন শেখার খুবই থাকে, কয়েন শিখতে ইচ্ছা করে, তাহলে আপনারা আমাদের ভিডিওটা একদম সুন্দর করে দেখে যাবেন। আমাদেরকে কোনো আপনি জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারবেন কমেন্টের মাধ্যমে। কোনো বস্তু আপনি না চিনলে আমাদেরকে জিজ্ঞাসা করে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি কমেন্ট করা ভুলবেন না। যে কোনো আপনাদের প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা কয়েনের বিষয়ে আপনাদেরকে মূলত ভালো ভালো কাজ শেখাবো। খুদা হাফিজ। আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন।